পিপাসার জ্বালায় মরে গেলাম। আসসালামু আলাইকুম। আমি আমার ফেসবুকের সকল বন্ধুদের অনুরোধ করছি এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখার জন্য, কারণ আমাদের হলিদানি বাজারে যে পানির করুণ কি অবস্থা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এবং সাধারণ জনগণের পানির জন্য যে কত আহাজারি করতে পারে একমাত্র এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের হলিদানি বাজারে কিছুদিনে আমাদের বাজারের যে পানির পাম্পটা আছে নষ্ট হয়ে আছে, সেই কারণে পথচারী এবং বাজারের সকল ব্যবসায়ীরা পানি নিয়ে অনেক টেনশনে পড়ে আছে। নানান জায়গা থেকে পানি তাদের ম্যানেজ করতে হচ্ছে। খুবই কষ্টে আছে হলিধানির ব্যবসায়ীরা এবং সাধারণ জনগণ। টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে, এই বিষয়ে যেহেতু আপনি সাবেক সভাপতি ছিলেন, যদি কিছু বলতেন। এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়ার দরকার, কারণ মানুষের এই গরমে মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে, কোনো জায়গায় পানি নেই বাজারে, এটা কষ্ট পাচ্ছে, এটা এই ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়ার দরকার। মানে একটা নাকি বা এত বড় একটা বাজার, তার মানে একটা টিউবওয়েল নেই, মানুষ সব পানি ফিরে বেরিয়ে যাচ্ছে, পানি খেয়ে মানুষ আর গলাটা ভিজে হবে তাও নেই, পানির কোনো ব্যবস্থাই আমাদের বাজারে নেই। এত বাজার, কিন্তু এখানে ভালো ভালো সব নেতা তারা সব ঘুরে বেড়াচ্ছে, তাদের বাংলাদেশে পানি নেই। ভূমি অফিসের পাশে তার কাছে পানি আছে, পানি দোকানদারি করছে। তাই তো বাজারের টিউবওয়েলটা নষ্ট হওয়াতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? অনেক সমস্যা। দোকানদারি করার মতো নেই, এসে কাছে এক বোতল পানি দাও, এসে কাছে এক বোতল পানি দাও। এখন পানি এমন একটা জিনিস যে মানুষকে না দিলে ওর নিজের কাছে খারাপ লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাজারে, আমাদের হলদানি ইউনিয়নে অনেক সাংবাদিক আছে। কেউ কাজে তরকারি কত করে বেচছেন, কেউ কাজে পটল কত করে বেচছেন, কিন্তু এত বড় একটা যে বিষয় এই গরমের ভিতরে, এত বড় একটা বিষয়, এই বিষয়টা নিয়ে কেউ কোনো ভিডিও কোনো প্রচার করলো না। তা আমি এই চার দোকানদার হয়ে সবার কাছে আবেদন করছি, স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা বিশেষ ভাইরা আছে এবং যারা বিশিষ্ট ব্যবসায়ী আছে সবাইকে আবেদন করছি যে সবার সাথে হিংসা প্রতিহিংসা ভুলে সবার সাথে আমাদের এই পানির ট্যাপটা ঠিক করে দেওয়া। কষ্ট আছে, পানি আনতে আসে অনেক দূরত্বে। হাট মালিক কিংবা হাটের লোকে কি করছে, খাজনা তো ঠিক মতো নিয়েই নিচ্ছে। এই এত কষ্ট হাটের লোকের কেন দিচ্ছে? কেন এত কষ্ট? বাবা পানির জন্য মরে গেলাম, পানি নেই তো, তারপরও মাঝে মাঝে টাকা নেয়, তারপরও আমরা পানি পাচ্ছি। মাঝে মাঝে টাকা নিচ্ছে, কিন্তু আমাদের কোনো পানি নেই, হাটের ভিতরেই পানি নেই। জায়গায় সরকারি এই হাটটাই একটা জায়গায় পানি নেই। এই বিষয়টা অবশ্যই কথা আছে। বলেন ভাই। আমাদের চেয়ারম্যান হচ্ছে, চেয়ারম্যানও এই সব তো চেয়ারম্যানের দায়িত্ব এগুলো চেয়ারম্যানও কোনো দেখে না, কিছুই না। এগুলো একটা ঠিক নাকি? এগুলো একটা বাজারে একটা মানুষের পানি খাওয়ার জন্য মানুষ গলা বুক শুকিয়ে মরে যাওয়ার মতো আছে, কিন্তু কেউ তো আসলে কোনো কি ব্যবস্থা করছে না। কি একটা বাজার, অন্য বাজারে কোনোদিন দেখো তো এই অবস্থা আছে না কোনো জায়গায়? তাহলে আমাদের হলিধানি বাজারে এত নির্যাতন চলছে। আমাকে দরকার নেই, মানে টাকা নিয়ে নিয়ে যাবে, ভালো করছে আর খাবাই না, ভালো করছে, দরকার নেই। যদি ফুটা হয় তো পানি ওঠার সম্ভাবনা আছে, মানে ওখানে বোরিংটা মনে হয় সমস্যা হচ্ছে। মোটরের সমস্যা, টিউবওয়েল লাগবে, লেয়ার কমে গিয়েছে, এই তো পানির জলে মরে গেলাম। মোটর ভালো, ওয়াল ভালো, সমস্ত সবকিছু ভালো, লেয়ার নেই। ওই মোটরে টাইনে পানি তুলতে পারছে না। আমরা আর একটা মোটর নিয়ে এসে ওই জায়গায় চেক করলাম, তারপরেও পানি তুলে দিতে পারছে না। এখন এর একটা সমাধানই আছে যে নদীর থেকে খুলে যদি একটা টিউবওয়েল সেট করা হয়, টিউবওয়েল সেট করে যদি পানি তোলা হয় তাহলে পানি উঠবে। তাছাড়া মোটর পানি আর উঠবে না, পানির লেয়ার নিচে লেগে গিয়েছে, মোটর একটা তুলতে পারছে না। একটা টিউবওয়েল লাগালি আবার কল টিপে পানি তুললে পানি উঠবে, তাছাড়া মোটর দিয়ে পানি উঠবে। নষ্ট হয়ে গেছে, খুব দুঃখ কষ্ট আমাকে জীবন জীবিকা হলিদানি বাজারে কাটাচ্ছি।
এই দুর্ভোগ কলের জন্য খুব কষ্টে আছে। তাই এখন এই কলটা মেরামত করলে আমাদের সবার জন্য সুবিধে। পানি হচ্ছে না, মোটরে পানি নেই, আর 3-4 খালি দিতাও পানি হচ্ছে না, 3-4 বার সেরেছেন। 3-4 খারাপ হয়ে গেছে। এই মানে কি কি সমস্যার জন্য পানি উঠছে না? মোটরের জন্যই পানি হচ্ছে না, মোটর কিছু লাগানোর পরে দিয়েও মোটরে পানি পাচ্ছে না। পানি নিচে লিয়ার নেই, এটা কমপ্লিট করার দরকার। সমস্যায় আছে হাট মালিকের কাছে রিপোর্ট করি, সে লেখা তো শেয়ার নেই। আমাদের মতন লোক চেয়ারম্যানের কাছে কথা বলতে পারবে, কোনদিন তারা পাবে বললি। আর আমরা যে চেয়ারম্যান সব কথা বলে কমের কবর দিতে কিছু করেন নেই, আর সেই কিছু লোক কেমন নাই কখন নেই, আইন নেই, চাকরি নেই, আমাদের খাওয়ার চালায়, বুঝে যাচ্ছে পানি খাওয়ার চালায়। তাই মানে এটা কতদিন ধরে নষ্ট হয়ে আছে? কি ব্যবস্থা নিলে সমাধান হবে? যে এখন কি ব্যবস্থা নিলে সমাধান হবে, নতুন করে বোরিং করতে হবে। মানে ভালো করে বোরিংটা যদি করে হয়